আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই রেসিপিটি শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। এটা হলো চাল ভাজার ছাতু। তো দেখেন কত সুন্দর হয়েছে ছাতুটা। এই ছাতুটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এখানে আমি 2 পট সিদ্ধ চাল হালকা পানি আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি অল্প অল্প চাল দিয়ে ভেজে নেব। এখন শ্রাবণ মাস, সারাদিন রাত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এ ধরনের খাবার খেতে খুব মজা। আর এই চাল ভাজার ছাতুটা কিন্তু অনেক সুস্বাদু। আমি এখানে অল্প অল্প চাল নিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে। বেশি চাল দিলে ভাজা ভালো হয় না। ছোটবেলায় মা অনেক রকমের ছাতু বানিয়েই খাইয়েছে, কিন্তু এখন তো আর মা নাই, তাই আর খাওয়াও হয় না। এক খোলা চাল ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো চাল ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। চাল ভাজা গুঁড়ি করে নিয়েছি। এখন এটাকে গুড় ও নারকেল দিয়ে মেখে নিতে হবে। আর এইখানে আমি তালের গুড় ব্যবহার করছি, যেহেতু তালের গুড়টা আমাদের নিজেদের বাড়িতেই তৈরি হয়েছে। আর নারকেলও আমাদের গাছের নারকেল। প্রথমে আমি নারকেল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই তালের গুড়। আর এখানে আপনারা চাইলে একটু গুঁড়া দুধও দিতে পারেন, বা লিকুইড দুধও দেওয়া যায়, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো আমার হাতের কাছে না থাকায় আমি আর এটা অ্যাড করি নাই। যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুকু গুড় নিয়ে নেবেন। আমি এখানে গুড় নারকেল মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটা সফট করার জন্য এবং মোটা তৈরি করার জন্য সামান্য পানি অ্যাড করতেই হবে। তো আমি সামান্য পানি দিয়ে দিলাম। একবারে না দিয়ে আমি অল্প অল্প করে যতটুকু প্রয়োজন হবে পানি ততটুকুই দিয়ে নেব। যখন দেখব যে এটাকে একটা মুঠার মতন তৈরি করা যাচ্ছে, তখন আর আমি পানি দেব না। তা আমি এখন মুঠ পাকিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর সেই কিন্তু একটা ফ্লেভার আসছে। এটা না বানিয়ে খেলে আপনি এর স্বাদটা বুঝতে পারবেন না। তো এভাবে আমি সবগুলো ছাতুকে মুঠা তৈরি করে নিব। আমার ছাতু কিন্তু তৈরি হয়ে গেছে। আর আজকে আমার এই ছাতুর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটি ছাতু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে নারকেলে ভরা। আরও বেশি নারকেল দিতে পারলে আরও অনেক ভালো হতো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি।